আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো মাছ ভাজি কে না পছন্দ করে, আর সেটা যদি হয় মুচমুচে এবং স্পাইসি তাহলে তো কথাই নেই। তো চলুন আজকে আপনাদের সাথে মুচমুচে এবং স্পাইসি একটা মাছ ভাজি রেসিপি শেয়ার করি। তো এখানে আমি ২টা সরপুঁটি মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সবগুলো মশলা দেব। মাছটাকে একটু সাইড করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া। যেহেতু এটা আমি একটু ঝাল ঝাল করে ভাজবো তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মশলাটা মাখানো হয়ে গেছে, এবার আমি মাছের গায়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে যেন যায় সেজন্য আমি ভালোভাবে উল্টে পাল্টে মাছের গায়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার একটা মাছ কিন্তু অলরেডি প্রায় মাখানো হয়ে গেছে, এবার আর একটা মাছ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাছ দুটো মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। প্রায় 10 মিনিটের মতো আমি মাছটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, যেহেতু মাছটাকে আমি মুচমুচে করে ভাজবো তাই একটু বেশি করেই তেল দিয়েছি। এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এবং তেলটা গরম হয়ে গেলেই কিন্তু মাছটা দিতে হবে, তা না হলে কিন্তু মাছটা উল্টানোর সময় কড়াইয়ের সাথে লেগে যাবে এবং দেখতে ভালো লাগবে না। তো যখন পুরোপুরি তেল গরম হয়ে গেছে তখনই কিন্তু আমি মাছ দুটো দিয়ে দিয়েছি এবং অল্প আঁচে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যে মাছটা কিন্তু খুব সহজেই উল্টে দিলাম এবং কড়াইয়ের গায়ে কোনো মাছের অংশ লেগে নেই। আপনারা কিন্তু এই দিকটা ভালোভাবে খেয়াল রাখবেন। তো দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে মাছটা অনেক মুচমুচে হবে। তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।